ঈশ্বরবাদে ধর্ম আর ধর্মবাদে ঈশ্বর, কথাটা একটু কেমন হলো না? আসুন দেখা যাক। একদিন কোনো এক বিজ্ঞান শিক্ষক কেমিস্ট্রি ক্লাসে ছাত্রদের বললেন, 1971 সালে কার্ল উইলহেম শিলি নামে একজন জার্মান রাসায়নিকবিদ অক্সিজেন আবিষ্কার করেন। তোমরা সবাই জানো অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। কোনো এক ছাত্র তার শিক্ষককে জিজ্ঞাসা করেন, স্যার, অক্সিজেন আবিষ্কার করার আগে মানুষ বেঁচে থাকতো কিভাবে? শিক্ষক উত্তরে বললেন, বিজ্ঞানী আসলে অক্সিজেন আবিষ্কার করেননি, তিনি অক্সিজেনের অস্তিত্ব এবং তার গুণাগুণ খুঁজে বের করেছিলেন মাত্র। একজন বিজ্ঞানী যখন কোনো কিছু আবিষ্কার করেন তখন তিনি আসলে কোনো না কোনো প্রাকৃতিক নিয়ম খুঁজে বের করেন যা মানুষের জানা ছিল না। বিজ্ঞানী খুঁজে পাওয়ার পরে সেই আবিষ্কারকে প্রযুক্তির সাহায্যে মানুষের প্রয়োজনের কাজে লাগানো হয়। আজ পর্যন্ত বিজ্ঞানীদের প্রায় সব আবিষ্কারই ধর্মবিশ্বাসের বিরুদ্ধে চলে যাচ্ছে। যেমন সূর্য নয়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। রোগ ব্যাধি, প্রাকৃতিক দুর্যোগ ঈশ্বরের অভিশাপে নয়, প্রাকৃতিক কারণেই হয়। আজ যদি জীববিজ্ঞানের কোনো কোনো তত্ত্ব আবিষ্কার হয়, নিশ্চিতভাবে বলা যায় সেই আবিষ্কারও পরোক্ষভাবে ধর্মবিশ্বাসের বিরুদ্ধেই যাবে। এখানে একটা প্রশ্ন দেখা দিতে পারে, তাই যদি হবে তাহলে একজন বিজ্ঞানী কেন কেন ধর্মবিশ্বাসী হন? হ্যাঁ, এমন একটা প্রশ্ন করে ধর্মান্ধ মানুষরা ভাবে মোক্ষম একটা প্রশ্ন করা গেল। শুধু তাই নয়, সেই সঙ্গে দু একজন বিজ্ঞানীর নাম কিংবা তাদের কোনো উদ্ধৃতি তুলে দিয়ে ভাবেন একেবারে কেল্লা ফতে। যেমন আইনস্টাইন নাকি বলেছেন, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ লেমি, রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। অর্থাৎ বিজ্ঞান ধর্ম ছাড়া খোরা, ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ। তারপরে আইনস্টাইন তার ধর্মবিশ্বাস নিয়ে আরো অনেক কথা বলেছেন, সেগুলো ধার্মিকরা ভুলেও তুলে ধরেন না, তুলে ধরতে সাহস দেখান না। একটা সময় আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে প্রায় আইনস্টাইনের ডাক করত বক্তৃতা দেওয়ার জন্য। ছাত্ররা তাকে নানা প্রশ্ন করত। সবচেয়ে যে প্রশ্নগুলি বেশি করা হতো তার মধ্যে একটা হলো, ভবিষ্যতে কি আছে? জবাবে নিরাসক্ত ভঙ্গিতে আইনস্টাইন বলতেন, ভবিষ্যৎ নিয়ে আমি মোটেও ভাবি না, কারণ এটা এমনিতেই খুব তাড়াতাড়ি আসে। দ্বিতীয় যে প্রশ্নটি সবচেয়ে বেশি করা হতো তা হলো, আপনি কি ঈশ্বর বিশ্বাস করেন? উত্তরে আইনস্টাইন একটাই উত্তর দিতেন, আমি বাইবেলের ঈশ্বর নয়, আমি স্পিনোজার ঈশ্বরকে বিশ্বাস করি। বারুস ডি স্পিনোজা ছিলেন একজন ডাচ দার্শনিক। তিনি ছিলেন দেকার্তের সমসাময়িক। সপ্তদশ শতাব্দীর অন্যতম যুক্তিবাদী হিসাবে বিবেচিত হতেন স্পিনোজা। স্পিনোজার ঈশ্বর বলতেন, প্রার্থনা বন্ধ করো, পৃথিবীর পথে বেরিয়ে এসো, তোমার জীবন উপভোগ করো। আমি চাই তুমি নাচো, গাও, আনন্দ করো, মজা করো। আমি তোমার জন্য যা কিছু সৃষ্টি করেছি তার পুরোটাই তুমি উপভোগ করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দার্শনিক এরিক গুডকিল্ড আইনস্টাইনকে তার লেখা দ্য বিবালিক্যাল কল টু রিভল্ট নামে একটি বই পাঠান। তার উত্তরে 1954 সালের 3রা জানুয়ারি আইনস্টাইন এরিক গুডকিল্ডকে একটি চিঠি লেখেন। ধর্মের বিরুদ্ধে লেখা সেই চিঠি বহু টাকায় নিলাম হয়। চিঠিতে তিনি লিখেছেন, ঈশ্বর, গড
শব্দটি আমার কাছে শুধুমাত্র অভিব্যক্তির প্রকাশ এবং মনের দুর্বলতা ছাড়া আর কিছু নয়। এছাড়াও তিনি বাইবেলকে শিশুতোষ কুসংস্কারে ভরা বলে উল্লেখ করেছেন। নিজের পৈতৃক ইহুদি ধর্ম নিয়েও তিনি একই মত প্রকাশ করেছেন। মানুষের মনে ধর্মবোধ কিভাবে এলো, এই বিষয়ে আইনস্টাইন তিনটি কারণ উল্লেখ করেছেন। প্রথম কারণ ভয়। যেমন প্রাকৃতিক দুর্যোগ, রোগ ব্যাধি, হিংস্র পশুর আক্রমণ ইত্যাদির ভয়ের কারণে মানুষ অসহায় বোধ করে। এই ভয় থেকে উদ্ধার পাওয়ার জন্য মানুষ বড় পাহাড়, বড় গাছ, সূর্য, চন্দ্রকে ঈশ্বর মেনে বন্দনা শুরু করে। মানুষ মনে করত এই সব নিয়ন্ত্রণ করছে কোনো এক অদৃশ্য শক্তি। তাকে খুশি করতে পারলে বিপত্তির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। পরবর্তীতে সেই অদৃশ্য শক্তির নাম হয় ঈশ্বর, গড, আল্লাহ বা জিহোভা। আরও পরে কিছু চতুর মানুষ সৃষ্টি করে অর্গানাইজড রিলিজিয়ন বা প্রাতিষ্ঠানিক ধর্ম। দ্বিতীয় কারণ, সমাজে ন্যায়নীতির একটা মানদণ্ড তৈরি করার জন্য মানুষের মধ্যে ধর্মবোধ তৈরি করা। তৃতীয় কারণ, যে বিষয় সম্পর্কে যুক্তি তৈরি করা যায় না সেগুলোকে ঈশ্বরের অলৌকিকত্ব হিসাবে চালিয়ে দেওয়া হয়। ফলে এই অলৌকিকত্ব শক্তির প্রতি বিশ্বাস না করে উপায় থাকে না। এই সব অবিশ্বাসের মূলে একে একে আঘাত করতে থাকে দার্শনিক এবং বিজ্ঞানীরা। তারা বিজ্ঞানের সাহায্যে ভয়ের কারণগুলো ব্যাখ্যা করতে সক্ষম হয়। এখানে একটা কথা বলাই যায়, অলৌকিক ঈশ্বরকে বাদ দিয়েও ধর্ম হতে পারে, যেমন বৌদ্ধ ধর্ম। আবার ব্যবসার প্রয়োজনে সৃষ্টি করা ধর্মকে বাদ দিয়েও ঈশ্বর হতে পারে, যেমন স্পিনোজার ঈশ্বর। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।